250 ডাল আর 4টি ডিম। আর কিছু বাপ না চাচা। তাহলে তোমার 250 ডাল আর হলো 4টি ডিম, 54 টাকা বাপ। 54 টাকায়? 54 টাকা। ডাল কত করে ধরিস? 14 টাকা পোয়া। 2 টাকা পোয়া? 14 টাকা পোয়া ধরিস। এত কম? আমি তো বাপ লাভের জন্য কিন্তু ব্যবসা করতে বই। আমি পাইকারি দামে মাল ছেড়ে দিই। পাইকারি দামে মাল? পাইকারি দামে মাল ছেড়ে দিই। ডাল ভালো হবেন তো? একের ডাইলো কি কও তুমি? আমার ক্ষেতের ডাইলো। ক্ষেতের ডাল? আমার ক্ষেতের ডাইলো। কত করে কিনিস? বস্তা মনে করো 8 থেকে কিনে নিয়েছে 50 আর গাড়ি ভাড়া 100, 1150 টাকা বস্তা কিনা বলি আমার। ক্ষেতের ডাল 1150 টাকা? হ্যাঁ, আমার ক্ষেতের ডাইলো। ও তাই সিদ্ধ হবেন তো? কি করলি তুমি? নিজে রোদি গলি যাবে। তুমি আরেকটা বলিতে নিয়ে যাও, বাই চান্স রোদির তাপ লাগলে গলি যেতে পারে বলো। ভালো করিতাও। আরে ডিম ভালো হবেন তো? নষ্ট না তার ফলে? একের ডিমও ডিম আমার ক্ষেতের ডিমও। ডিমও তোমার খেতে কি করি? ওই ডিম আমার খামারের ডিমও। তাই কর? জোড়া কুসুম, একটা ডিম ভাঙলি দুজনে খাইতে পারবা। দুজনে খাইতে পারবো? দুজনে খাইতে পারবা। নষ্ট হবে না তো? খবরদার। একের ডিমও বাপ, বললাম না আমার খামারের ডিমও। তাহলে নাও, টাকা নাও তোমার। আর যাও, নাও 52 টাকা ভাই। আচ্ছা তুমি 4 টাকা কম দাও ভাবে না, 50 টাকা দাও। ঠিক আছে। ঠিক আছে। দোকানে আছে নাকি? হ্যাঁ বাপ, কি লাগবে বল? আমার একটু চাল লাগতো, বাড়ির লোকজন আসবে। চাল লাগবে? হাই। আচ্ছা শুধু আসবে? হাই। তোর একের চাল দিবান আমি আজকে। একটু বের করে দিন। এই দেখ চাল দেখেছি, চিক করতে একদম। তাই তো দেখতিস তো, চাল ভালো হবেন, ফুটবেন তো? কি কইস? চালি জাল লাগে না মোটেই। এই চালি মোটে জাল লাগে না। শুধু তুই বাড়ি নিয়ে যাবি, গামলার মধ্যে একটুখানি পানি দিয়ে রোদি তুমি এমনি বুড়ি যাবে চাই। হাই। এমনি বুড়ি যাবে, এতে মোটে জাল লাগে না। তো বিশাল ব্যাপার। তাই এর দাম কত? এর দাম হইলো 110 টাকা বাপ। 110 টাকা? 110 টাকা। আমি পাইকারি দাম ধরি তোকে কাছতে। 1 কেজি চাল 110 টাকা দাম। তাই এর মধ্যে আবার পোক টোক থাকে? উড়ির দাম বেশি। সেদিন নিগেছি তো সব পোকের মধ্যে। উড়ির দাম বেশি। পোকের আবার দাম ও নাই? পোক না তো, খালি ও পোক না বাপ। এই চালের মধ্যে বিভিন্ন রকম মশলা থাকে। এ তো আত্মীয় জন্য বানানিয়ে চাই। এমন মশলাপাতি না দিলি চালের টেস্ট হয় না। ও মশলাপাতি থাকে, তুই ভুল দেখেছিস। মশলাপাতিও? তুই ভুল দেখেছিস। আমি আজকে 36 বছর ধরে দোকানদারি করছি, আমি জানিনি প্যাকেটের মধ্যে কি করে পোক দেয়। আমি তো তাই করতেছি, প্যাকেটের মধ্যে পোক কি করে আসবে? ওই একের চাইলো এই নিয়ে যা। আর একটা জিনিস দাও, ওই 1 প্যাকেট এনার্জি ফ্লাক্স বিস্কুট দাও। এনার্জি বিস্কুট? হাই। আত্মীয় খুশি হবেন খুব। দেখ আর কিছু? আর কিছু নেবো? তাই কি লাইনে খাইস কে বিস্কুট? আয় হায় রে, আয় হায় রে, আমার সে সব সর্বনাশ করতেছে। বন্ধ রে খাই করিস কি? বন্ধ দোকানের মধ্যে কি করতে হবে? বন্ধ রে, আর গাইছু বন্ধ রে। বেশু বন্ধ? গাইছু বন্ধ রে, যে গাইছু ইন্দুর আছে না, ও বন্ধরে চাই বেকার দেওয়া। বড় বড় ইন্দুর, বুঝতে পারছিস? আমার দোকানে খাইয়ে কিচ্ছু তো দিন না, সব সমান করে ফেলতিছে। আমার এই যে ব্যবসা লাঠে তুলি দেবেন যে করিস কে মালটা করিস কে? তুমি তো এই সমস্ত মালই বেচো দোকানে। কি বললি? তুমি তো এই সমস্ত মালই বেচো। তোর আমি এই মাল কবে দিছি? তাও কথা বলবি একদম। মানে এন্দুরি খা মাল, তারপরে দাস্ত মাল, এই সমস্ত বেচো দোকানে। মুখ ছুটু দেবো বলে একদম। তুই মাল নিবি নিয়ে যা, বিস্কুট আর নেই নাকি? এনে ধর, এই 1 প্যাকেট নিয়ে যা, ধর। তোমার বিস্কুট আমি নেবো না, মিয়া দাস কিনা তার নাই ঠিক। মাল বেচো তুমি। এই দেখ আলতু ফালতু কথা কব নি একদম। আমার ব্যবসা করতে করতে চুল দাড়ি বন্ধ বাজিয়ে গেছে। আমার মতো ব্যবসা করে খাবার আছে এই এলাকায়, আমার মতো কেউ ব্যবসা করতে পারে? আমি পাইকারি দামে মাল ছেড়ে দিই। আর ব্যবসা সিরারি বাট পারি করি। তুই বাড়ির তোর কাছে মাল বেচবো না, সকালে আসি করে না তা শুরু করে দে। নিলাম না তোমার পোষা তুমি তোর কাছে বেচবো না, এমনি আমার বন্ধ রেখাই করে দিছি রে। এইসব বন্ধ কইতে এসেছি যে